আমি এই নেত্রকোনা থেকে গান করতে করতে আজকে সাপ্লাই পর্যন্ত আসছি। ইহা আমি এইখানে স্বীকার করি তা না, আমি সব জায়গায় স্বীকার করি। আমার মনে হয় সবচাইতে বেশি গান আমি হবিল ভাইয়ের সাথে গিয়েছি। শুধু তাই না, প্রায় 7-8 বছর আগেও উনি আমাকে অনেক ভালো ভালো মঞ্চে নিয়ে গান করাইছে। আমি তো এই শিকারটা করি ভাই, কিন্তু বোন তো বড় হইছে, তাই না? আর ভাইয়েরও তো বুদ্ধি হইছে, এটা তো মানতে হইব। এখন আমি কইছিলাম কিছু কিছু শিল্পী আছে ওরা বন্দনাই পায় না, এখন কিছু কিছুর মধ্যে হেত্তি পড়ছে আর কি। আমি কিন্তু বলি নাই যে হবিল সরকার বন্দনা পায় নাই, কারণ আমি বলছি আমার জীবনে আপনার সাথে বেশি গান করছি। তাহলে আপনি বন্দনা জানেন না, না জানেন আমি জানি না, তো কিছু কিছুর মধ্যে কিন্তু আপনি পড়েন না। আপনি কিন্তু প্রথম স্টেজে দাঁড়ায় একটা কথা বলছিলেন, কিছু কিছু শিল্পীর কিছু কিছু মানুষ আছে, কি কইছিল না? আমি কিন্তু ধরলে ধরতে পারতাম যে কিছুর মধ্যে আমিও পড়ি। আমি মনে করছি কিছুর মধ্যে আমি পড়ি না, কারণ উনি যে ইশারাটা দিয়েছে ওই ইশারার মানুষ আমি না, এই জন্য আমি কিছু কিছুর মধ্যে পড়িও না, কিছু কিছু ধরিও নাই। তা আমিও কিছু কিছু কইছি, এর মধ্যে তো আপনি পড়েন না, কিছু কিছু আমি ধরি না, আপনি ধরলেন কে? একটু টাইট করেন ভাই। এটা আগের অভ্যাসটা। আশা করি কিছু 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 কিছুই এটার মধ্যে ভালো কিছু থাকতে পারে না। কিছু কিছু যারা কিছু কিছুর মধ্যেই তারা জীবন শেষ দিব, তাই না? ওদেরকে নিয়ে আমাদের কিছু বলার নাই। তো কেন হলো দেখা রে, কেমনে গানটা গাইব কোন? কেন হলো দেখা রে তোমারই দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম। গানটা গাইয়া পড়ছি বিপদে। দুলাল ভাই গাইতেছে কো বিচ্ছেদ গান কো। এখন দাঁড়াই কি বিচ্ছেদ গাই, ভাবলাম যে একটু সহানুভূতি স্বরূপ বিচ্ছেদ গান কই। কেন হলো দেখা রে হবিল ভাই তোমারই দেখলাম, হ্যাঁ কয়দিন পরে দেখা, এই এই আবেগের চোটে গানটা ধরলাম, ধৈর্য বিপদে পড়ছি। কই তুমি কও সালাম সরকার উনি উনার ভাবে লেখছে, হারাইছে তারে আবার দেখেছে, উনি উনার অবস্থান থেকে তিনি লিখেছেন। কিন্তু তুমি যে গাইলা এটা কোন ভাবে, কারে দেখা, কিভাবে দেখা? এখন দেখেন 10 বাপের 10টা পুত এখানে জোর হইছে, 10টা আবেগ ওনাদের। হ্যাঁ, একজন প্রেম কইরা হিট খাইছে, বিয়ে হয়ে গেছে, বাচ্চা 5টা সহ তারে দেখছি। কি কম ওর আবেগ এটা। আরে আগে দেখছিলাম, আবার অনেকদিন দেখা না হয়েছে, আবার দেখলাম। কেন হলো দেখা রে তোমারই দেখলাম, তাই না? ওর আবেগ এটা। আরেকজনের আরেক আবেগ, যেমন তার স্ত্রী যদি থাকে, সে যদি কিছুদিন সংসার করার পরে চলে যায়, চলে যাওয়ার পরে তার স্বপ্নেও দেখতে পারে, এটা তার একটা আবেগ। কিন্তু মূলত বিষয় আমি আমার জায়গা থেকে আমি যেভাবে বলেছি, এক এক মানুষের মন এক এক ধরনের, সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার অবস্থানটা আমি বলতে পারবো। আমার যিনি মুর্শিদ, আমার যিনি প্রাণবন্ধু, ওই বন্ধুটাকে আমি ভালোবেসেছি, কিন্তু ওই বন্ধু যদি আমাকে ছেড়ে চলে যায় হঠাৎ করেই স্বপ্নের মাধ্যমে, তার ছবিটা যদি আমার চর্মচক্ষে ভেসে ওঠে, আমি তখন বন্ধুর কাছে আর্জি জানাবো, বন্ধু তোমারও তুমি হারাই ফেলছিলে, আবার আমি আপনাকে কিভাবে দেখলাম। আর দেখলামই যদি আগের যে জ্বালাটা নিবারণ হয়েছিল, আপনাকে দেখে আমার মনের ভিতরে জ্বালাটা আবার দ্বিগুণ হয়ে গেছে। এই যে বন্ধু, যারা বান্ধবকে ভালোবাসে, মুর্শিদকে ভালোবাসে, তাদের আবেগটা এটাই হওয়া উচিত। তো সেখান থেকে আমি গান করার চেষ্টা করেছি, দি ধরেন। আরে এই কথাগুলো কিন্তু আমার ছিল না। দিদি আমাকে একটা গানের অর্ডার করেছেন আমার দাদা ভাই সার্জেন্ট রফিকুল ইসলাম রফিক ভাই। উনি অতীব চমৎকার মূল্যবান কিছু কথা রেখেছেন,
কথাগুলো অনেক দামি। আমরা বাউল মানুষ যদিও কথা বলে একটা কথা হিসাব রাখবেন, কথাই গান, গানই কথা, হিসাব রাখতে হবে। এই গানটা মনে আছে কিনা অনেকদিন ধরে গাই না, আচ্ছা দেখি চেষ্টা করি। ঘুমের ঘরে স্বপ্নে দেখি প্রাণ বন্ধু জানা গোনা, ঘুমের ঘরে স্বপ্নে দেখি প্রাণ বন্ধু জানা গোনা, মনের মানুষ ভাবের মানুষ প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, মনের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। প্রেমে হাসা